আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের মধ্যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্টের মধ্যে স্যার আমরা টোটাল কি প্রসিডিউরে বা কি ম্যাথ করবো অলরেডি একটা ক্লাস আমাদের হয়ে গেছে, রাইট? সো এখন সেই ধারাবাহিকতায় আপনি যখন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্টে যাবেন, এখানে একটা লাস্টে গিয়ে প্রফিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কয়েকটা টার্ম আসে। একটা হচ্ছে সিঙ্গেল সিকিউরিটি অ্যাবাউট পার্টনারশিপ ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা বলি মুনাফা বন্টনের একক নিশ্চয়তা। অর্থাৎ কোন একটা পার্টনার যখন আরেকজন পার্টনারকে নিশ্চয়তা দেবে কীরকম, বছর শেষে আপনার বা আমাদের বিজনেসে যে সকল প্রফিটগুলো হবে সেখান থেকে আপনি 5,000 বা 10,000-এর কম পাবেন না। মানে ধরেন তিনজন পার্টনার আছে, তিনজনের মধ্যে যখন যে কোনো একজন যখন এই নিশ্চয়তাটা দেবে তখন আমরা এটাকে কী বলি স্যার? সিঙ্গেল সিকিউরিটি অ্যাবাউট প্রফিট ডিস্ট্রিবিউশন। আচ্ছা ফাইন, আমরা যখন এরকম কোয়াটা স্যার ম্যাথ করতে যাব তখন আমাদের খেয়াল রাখতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশনের যতটুকু ফর্মালিটিস আছে আমরা অ্যাজ ইউজুয়াল করব। আমরা সবাই জানি এখানে ডেবিট দিকে যতগুলো এক্সপেন্স আছে লাইক ইন্টারেস্ট অ্যান্ড ক্যাপিটাল, স্যালারি, দেন কমিশন, যতটুকু থাকবে আমরা সবগুলো বসিয়ে দিব অ্যাজ ইউজুয়াল। আমরা ক্রেডিট পাশের মধ্যে পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, এরকম ইন্টারেস্ট অন ড্রয়িংস যেটা আছে এটাও বসিয়ে দিলাম। এখন আপনার আমার কাজটা হবে কোন জায়গায় গিয়ে জানেন স্যার? এই যে প্রফিট ডিস্ট্রিবিউশনের কাজে। প্রফিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের যে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা কি বলা হয়েছে একটু দেখেন। আপ টু টাকা 10,000 ইন দ্য রেশিও অফ 4:3:3, অর্থাৎ আমার বিজনেস শেষে যে সকল প্রফিটগুলো হবে এখানে রেশিওটা 10,000 টাকা পর্যন্ত হবে কত? 4:3:3। তার মানে প্রথম পার্টটা এ পাবে কত অংশ? 4 অংশ, আর বি পাবে কত? 3, আর সি পাবে কত? 3। এতটুকু পর্যন্ত তাদের প্রফিট রেশিও ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে। এখন বছর যখন 10,000 টাকার বেশি হবে তখন পুরো টাকাটা কি হয়ে যাবে স্যার? সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। তাহলে দেখি আমরা এখন আমরা যেটা পাই এখানে আমাদের আগে টোটাল অ্যামাউন্ট একটু কত হয় আমরা দেখি প্লাস মাইনাস করে। এখন যদি স্যার আমরা টোটাল অ্যামাউন্টটা হিসাব করি, আমার ক্রেডিট পাশে কত আছে দেখেন 40,200। একইভাবে আমার ড্রয়িংসের অ্যামাউন্টটা কত? 350। তাহলে এখানে কত হয়? 40,550 হচ্ছে আমার টোটাল যোগফল। তাহলে আমরা যে কাজটি করব এখানে 40,000 স্যার 40,550 টাকাটা আমরা উভয় পাশে বসিয়ে দেব। জিনিসটা যদি বলি, আমরা স্বাভাবিকভাবে যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করি অবিকল সেমভাবে থাকবে। শুধুমাত্র নিশ্চয়তার কাজটা হবে কখন? এই যে শেয়ার অফ প্রফিট যেটা আছে এখানে এসে হবে। তাহলে 40,550 থেকে এখন আমি কোনটা কোনটা মাইনাস করব দেখেন। এখানে আমার কি কি আছে স্যার দেখেন একটু। এক্সপেন্সের পাশে কি কি আছে আমার? 11,000, এটাকে মাইনাস করেন। মাইনাস 11,000। আরও কি আছে? মাইনাস 8,040। একইভাবে একটা মাইনাস করার পর আমরা যদি বলি স্যার এখানে আমরা একটা অ্যামাউন্ট মিসিং আছে, একটু খেয়াল করে দেখেন আমাদের স্যালারি এক্সপেন্সটা কত আছে দেখি আমরা। এখানে বলা হলো কেউ একজন মান্থলি স্যালারি পাবে কত টাকা? রিসিভ স্যালারি 5,000। আমরা এখানে 5,000 টাকাটাও দিয়ে দিই, এবার বরাবর ঠিক আছে। এখন আমরা যদি এটাও যদি মাইনাস করি, -5,000 কত হয় দেখেন তো স্যার? টোটাল অ্যামাউন্টটা আমার হয় 16,510 টাকা। আমরা যে কাজটি করলাম প্রথমে ইনকাম থেকে যতগুলা ডেবিট সাইডে আছে সবগুলা মাইনাস করলাম। মাইনাস করার পরে আমার অ্যামাউন্টটা হলো কত স্যার? 16,000। দেখেন স্যার 16,510 টাকা। এখন এই টাকাটা তো আমি বন্টন করতে যেতে পারি, তাই না? এখন বন্টন করতে গিয়ে আমাকে একটু কি বলা হয়েছে দেখেন। মিস্টার এ এনশিওরড মিস্টার সি দ্যাট হি ওন্ট গেট লেস দেন 5,500 টাকা অ্যাজ হিজ প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। মিস্টার এ মানে মিস্টার এর যে একটা প্রফিট ডিস্ট্রিবিউশন আছে আমরা সেটা যদি হিসাব করি, মিস্টার এ মিস্টার সি কে এটাই নিশ্চয়তা দিয়েছে কোনটা? সে বছর শেষে কত টাকার কম পাবে না? 5,500 টাকা। কিন্তু আমাদের এখানে আমাদেরকে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা একটু কি আমরা খেয়াল করি। কন্ডিশন আমাদেরকে বলা হলো প্রথম 10,000 টাকা পর্যন্ত রেশিও কত? 4:3:3। তাহলে আমরা এটা এখানে করে দেখাই দিচ্ছি আমার টাইম সেভের জন্য। তাহলে 10,000 যদি হয় তাহলে কত হয় দেখেন এখানে আপনার। দেখেন স্যার
প্রথম 10,000 পর্যন্ত যদি আমাদের যদি রেশিও হয় এরকমই 4:3:3, প্রথমে কি আছে এ আছে, প্রথমেরটা এ, পরেরটা বি, পরেরটা কি সি, তাহলে দুটা প্লাস করেন, 4 3 সাথে 3 কত 10, আমরা সবগুলো যখন তাহলে 10 ভাগের 4 অংশকে এ, 10 ভাগের 3 অংশকে বি, আবার একইভাবে 3/10 কে সি, ওরা তিনজনে এই রেশিওটা পায় তাই না। এখন আমি যেটা করলাম প্রথমে একটা বের করছি, দেখেন 10,000 ইন্টু 4 বাই কত 10 কত আসে 4,000 টাকা। এবার বি এরটা কত দেখেন 10,000 ইন্টু 3/3 বাই কত 10 3,000, আর যেহেতু দুইটা ইকুয়াল এই রেশিওতে হয়, মানে প্রথম 10,000 আমরা ডিস্ট্রিবিউশন করছি রেশিও ভিত্তিতে তাই না। এরপর বলা হলো আমাদেরকে কি, এরপর যতটুকু অ্যাকাউন্ট থাকবে 10,000 টাকার উপরে, এই যে অ্যাবাভ টাকা 10,000 ইকুয়ালি, মানে 10,000 টাকার উপরে যতটুকু থাকবে পুরো টাকাটা আমাদের জন্য কি করতে হবে ইকুয়াল হতে হবে, তাহলে ফাইন। তাহলে 16,510 থেকে আমরা কত মাইনাস করি স্যার দেখেন, 16,510 থেকে আমরা 10,000 টাকা যেহেতু অলরেডি দিয়ে দিয়েছি, আমাদের হাতে কত টাকা থাকে, আমাদের হাতে থাকে আর 6,510 টাকা, এই টাকাটি ইকুয়ালি হবে। তাহলে এবার আপনি দেখেন 6,510 ভাগ কত 3 কত হয় 2,170 করে। তাহলে এখন দেখেন এর 10,000 পর্যন্ত রেশিও ছিল 4,000, এখানে কত 2,170, মোট কত টাকা হলো 6,170। বিয়ের ক্ষেত্রে 2,170 প্লাস করলে কত হয় 5,170, আগে রেশিওর সাথে ইকুয়ালটা যদি প্লাস করি আমরা কত হয় 5,170, এটা বরাবর ঠিকঠাক আছে। কিন্তু এখন কাজ হচ্ছে আমাদের এই নিশ্চয়তার কাজটা এখানে আসে, আমরা তো এখন প্রফিট ডিস্ট্রিবিউশন করে ফেলছি তাই না স্যার। আমরা নর্মালি যখন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন অ্যাকাউন্টটা করি তখনই মূলত আমরা কি করি স্যার, তখনই আমরা প্রফিটটা অলরেডি দিয়ে দিই। এখানেও আমরা সেম কাজটি করছি, কিন্তু ছোট্ট একটা ডিস্টারবেন্স আছে। ডিস্টারবেন্স হচ্ছে দেখেন এ কত টাকা পাইছে মোট 6,170, and should Mr. see that as C কে নিশ্চয়তা দিয়েছে he won't get less than 5,500 টাকা, তাহলে এখন কিন্তু সি অ্যাকচুয়ালি পাচ্ছে কত 5,170 টাকা। তাহলে কত টাকা শর্ট আছে দেখেন, আমি যদি আমি আপনাকে বোঝানোর সুবিধা জিনিসটা একটু ইজি করি, ধরেন আমি এ লিখি, এর টাকা কত আছে এখানে, এর টাকা আছে 6,170। স্যার আমার বি এর কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, বি এরটা অবিকল বসে যাবে, কারণ বি এর রেশিও নিশ্চয়তার ক্ষেত্রে কোনো কাজ নেই। কাজ আছে কার সাথে, এ যেহেতু সি কে নিশ্চয়তা দিছে এ এবং সি এর মধ্যে কি হবে কাজ হবে। তাহলে ঠিক আছে, কিন্তু সি পাই কত দেখেন, সি পাচ্ছে 5,170 টাকা। এখন আমরা যদি স্যার একটু খেয়াল করে দেখেন সি পেয়েছে কত 5,170 টাকা, এটা হচ্ছে সে অ্যাকচুয়াল যেটা পেয়েছে। কিন্তু একই বছর দেখেন মিস্টার এ and should Mr. see that he would get less than 5,500 টাকা, কিন্তু সে অ্যাকচুয়ালি পেল 5,170 টাকা, আর এর নিশ্চয়তা দিল সে পাবে 5,500 টাকা। এখন যেই টাকাটা শর্ট থাকবে এই টাকাটা আলটিমেটলি কার থেকে দিতে হবে, মিস্টার এ থেকে দিতে হবে। তাহলে কত টাকা শর্ট আছে দেখেন, নিশ্চয়তা দিচ্ছে কত 5,500, এখন সি পেয়েছে কত দেখেন তো 5,170 টাকা, কত হয় 330 টাকা। তাহলে এই 330 টাকা কার থেকে কম, সি থেকে কম, এটা আপনি সি এর সাথে প্লাস করে দেন, কারণ তাকে যখন নিশ্চয়তা দেওয়া হয়েছে তাকে 5,500 টাকা দিতেই হবে। এখন যেই টাকাটা কম আছে সে এটা দিবে কে, এ দিবে নাকি বি দিবে, কিন্তু দেখেন আপনার নিশ্চয়তা দিছে কে এ, তার মানে যেহেতু এটা কম আসছে এর টাকা থেকে এটা মাইনাস যাবে 330। তাহলে এখন আমরা যদি হিসাব করি 6,170 মাইনাস 330 কত হয় এখানে 5,840, অপরদিকে 5,170 প্লাস 330 কত হয় 5,500। এখন নতুন রেশিও ডিস্ট্রিবিউশন হয়েছে এরকম, আমার কথা বুঝছেন, নতুন রেশিও কত হয়ে গেছে 5,500 হবে ও হবে 5,840। এখন আমরা যদি পুরো ম্যাথ যদি খেয়াল করি জিনিসটা খুবই সিম্পল। কীরকম স্যার, আমরা নর্মালি যেরকম প্রফিট ডিস্ট্রিবিউশন করি অ্যাজ ইউজুয়াল বরাবর করি, শুধু যদি কম টাকা যেটা হবে যারা যারা কি করবে নিশ্চয়তা দিবে তার থেকে দিবে। আমরা আজকে দেখতেছি কি সিঙ্গেল সিকিউরিটি, একক নিশ্চয়তা। আমরা আগামী ক্লাস যেটা নিব এখানে দ্বৈত নিশ্চয়তা দিবে, মানে যেখানে এ এবং বি দুইজনই কাকে দিবে সি কে দিবে। এই ক্ষেত্রে টাকাটা কীরকম হয় বা ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে সেটা আমরা দেখাবো। তাহলে এখন আমরা যদি পুরো টাকাটা বসিয়ে দিই তাহলে দেখেন
স্যার বি এর তো কোনো কাজ নেই, আপনি বি এর টাকা কত পেয়েছেন দেখেন তো স্যার। বি হচ্ছে 5170। যেহেতু সি কে নিশ্চয়তা দিল, সি এর টাকা আসবে, নতুনটায় আগেরটা আসবে না, কারণ তাকে নিশ্চয়তা দেওয়া হলো। তাকে 5000 কত টাকা দেওয়া হবে, 500 টাকায় দেওয়া হবে। এখন কিন্তু এ নিশ্চয়তা দেওয়ার ফলে এর টাকাটা হালকা কি হয়ে গেছে, কমে গেছে। এর টাকা কত, 5840। এখন আমরা তিনটা যোগ করে দেখি আমার ম্যাথ ঠিক আছে কিনা। এই টাকাটা আসতে হবে প্লাস 5500, 16510। আশা করি স্যার এই ম্যাথটার মধ্যে আপনাদের বুঝতে কারো কোনো অসুবিধা নেই। আমরা যখন সিঙ্গেল সিকিউরিটি যখন কোনো ম্যাথ করি, তখন শুধুমাত্র ডিফারেন্সটা হয় কোথায় জানেন, প্রফিট যখন ভাগাভাগি হয়, নর্মাল রেশিও অনুসারে আমরা ভাগাভাগি করে ফেলবো। ভাগাভাগি করার পরেই দেন আমরা নিশ্চয়তার কাজটা করব। যেই যাকে নিশ্চয়তা দিবে ওর থেকে টাকাটা কমে যাবে, আর যে নিশ্চয়তা পাবে তার সাথে টাকাটা প্লাস হয়ে যাবে। যেমন দেখেন, যখন সি কে যখন নিশ্চয়তা দিল, যেই টাকাটা কম, এটা সির সাথে প্লাস হয়ে গেছে, কিন্তু টাকাটা কার থেকে কমে গেছে, এর থেকে কমে গেছে, কারণ টাকাটা পেইড করতে হবে কার থেকে, এর থেকে। এ হচ্ছে মূলত একটা সিঙ্গেল সিকিউরিটি ম্যাথ। আশা করি এই ম্যাথটার মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা হয় নাই। সো সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।